নমস্কার, গার্ডেনিং আর্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি দেশি ধনেপাতা জৈব পদ্ধতিতে মাত্র 7 থেকে 10 দিনে কিভাবে নিজের ব্যালকনিতে অথবা ছাদের টবে করা যায় তা দেখাবো। এই পদ্ধতিতে টবে খুব সহজে আর তাড়াতাড়ি আপনি ধনেপাতা গাছ করতে পারবেন। এই ধনেপাতার গন্ধ আপনার হাতে লেগে থাকবে আর এর স্বাদও দারুণ। ভিডিওটা পুরো দেখুন, তাহলে কদিন অন্তর টবে জল দিতে হবে অথবা কেমন রোদে টবটা রাখবেন, কি করলে সারা শীতকালটা একই টব থেকে ধনেপাতা পাবেন, সমস্ত কিছু জানতে পারবেন। অর্ধেক পরিমাণে গার্ডেন সয়েল নিয়েছি আমি, এগুলো গার্ডেন সয়েল, অর্ধেক পরিমাণে গার্ডেন সয়েল আর অর্ধেক পরিমাণে কম্পোস্ট। এগুলো হচ্ছে কম্পোস্ট, এইগুলো নিয়েছি। এই দুটো একসাথে মাটিতে মেশাবো ধনেপাতা করার জন্য। কম্পোস্ট আর মাটি সমান সমান ভাগে, অর্ধেক অর্ধেক ভাগে দিলেই হবে। কম্পোস্ট একটু আমি কম নিয়েছি, সামান্য কম নিলে কোনো অসুবিধা নেই। এই অনুপাতে যদি আপনি মাটি আর কম্পোস্ট মেশান তাহলে খুব তাড়াতাড়ি ধনেগুলো থেকে চারা বেরোবে। টবে আমি মাটিগুলো ভরে নিয়েছি, দেখুন কম্পোস্ট আর মাটি ভালো করে মিশিয়ে আমি টবের মধ্যে ভরে নিয়েছি। দেখবেন টবের মধ্যে যেন পুরোপুরি ভরবেন না, ওপর থেকে 1 ইঞ্চি পরিমাণ যেন ফাঁকা থাকে। এই 1 ইঞ্চি পরিমাণ মোটামুটি ফাঁকা রেখে দিয়েছি। আর তাছাড়া আমি এই যে এইগুলোকে এইভাবে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে, ঠিক এতটা পরিমাণে ধনে আমি এর মধ্যে দেবো। এটা মাটি ছড়িয়ে নিতে হবে। আমি এর ওপর এইভাবে মাটি ছড়িয়ে ছড়িয়ে এমনভাবে কতটা মাটি দেবেন মোটামুটি ধনেগুলো যেন ঢাকা পড়ে যায়। ধনেগুলো ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চি মতো ধনেগুলো ওপরে মাটি ছড়িয়ে দিতে হবে। আমি এই স্প্রে বোতলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিষ্কার জল নিয়েছি, একদম পরিষ্কার কলের জল নিয়ে নেবেন, যে কোনো জল। এইবারে এটার মধ্যে এইভাবে স্প্রে করে দেবেন, এইভাবে ভালো করে এর মধ্যে স্প্রে করার পরে এই টবটাকে কিন্তু পুরোপুরি রোদ্দুরে রাখবেন, খটখটে না হয়ে যায়, তাহলে কিন্তু ধনে গাছ তাড়াতাড়ি বেরোবে না, ঠিক আছে? আর একটা কথা, আপনার যদি প্রতিদিন এর মধ্যে এরকম জল স্প্রে করার সময় না থাকে, আপনি হয়তো খুব বিজি থাকবেন, একদিন এরকমভাবে আপনি চাইছেন যে একদিন এরকমভাবে করে দেবো, 4-5 দিন পরে তাহলে তাড়াতাড়ি গাছ বেরিয়ে যাবে। সেটা যদি করতে চান প্রতিদিন আপনাকে আরেকটা আমি উপায় বলে দিচ্ছি, যাতে প্রতিদিন আপনাকে জল দিতে হবেই না। তার জন্য আপনি কি করবেন, আপনি একটা বড় প্লাস্টিক দিয়ে এইটাকে টবটাকে এরকমভাবে ঢাকা দিয়ে দেবেন। প্লাস্টিকের মধ্যে কিন্তু কোনো ফুটো করার দরকার নেই, এইভাবে প্লাস্টিকটা দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবেন, ঠিক আছে? আর প্রতিদিন একবার করে খুলে দেখবেন যে এর মধ্যে মাটি কি শুকিয়ে গেছে। দেখবেন মাটি এমনি শুকাবে না, কারণ প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিলে ভিতরটা পুরো ময়েশ্চার হয়েই থাকবে। আর এই প্লাস্টিকটাকে এরকমভাবে ভালো করে কোনো দড়ি দিয়ে বেঁধে দেবেন, ঠিক আছে? এরকমভাবে যদি বেঁধে দেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি দেখবেন গাছ বেরিয়ে যাবে, ধনে গাছ। কিন্তু টবটাকে কিন্তু আপনি মোটামুটি রৌদ্রেই রাখবেন। এইভাবে আমি টবটাকে রৌদ্রের মধ্যে রেখে দিলাম, দেখতেই পাচ্ছেন।